ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করা পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার পর এর স্টিয়ারিং ব্যবস্থাকে লক্ষ্য করে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাহাজটির চলাচল অক্ষম হয়ে পড়ে। তবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আগে বেশ কয়েকটি শর্ত দিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অবরোধ পুরোপুরি বন্ধ, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত এবং আঞ্চলিক যুদ্ধবিরতি চায় তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। শুধু হরমুজ নয়, বাব আল মান্দাব প্রণালীতেও উত্তেজনা ছড়িয়েছে। ইয়েমেনের হুতিদের সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনের বরাতে জানা গেছে, সৌদি আরবের একটি সামরিক সরঞ্জামবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হুতিরা। অন্যদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতাও চলছে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এরই মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পথ খুঁজতে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। অর্থাৎ একদিকে হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক উপস্থিতি ও সংঘাত বাড়ছে, অন্যদিকে চলছে কূটনৈতিক সমাধানের চেষ্টা। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ কবে পুরোপুরি স্বাভাবিক হবে, এখন সেটিই বড় প্রশ্ন। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।